দেবাদিদেব মহাদেবের পূজা আমরা সবাই করে থাকি। তো সেই পূজার সম্পর্কেই আজকে সঠিক আলোচনা, কিভাবে জল দেওয়ার সঠিক নিয়ম, বেলপাতা তোলার সঠিক নিয়ম। নমস্কার বন্ধুরা, ঘরের কথায় সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমার পাশে থাকুন। আমি আপনাদের ঘরের মেয়ে শুক্লা প্রতিবারের মতন চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি দেখে সকলেই উপকৃত হবেন। তো বন্ধুরা, কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। তো আজকে বেলপাতার কিভাবে আমরা পূজায় যে বেলপাতা দিই, কিনে বাজার থেকে কিনে দিই বা গাছ থেকে তুলে দিই, সেই বেলপাতা তোলার নির্দিষ্ট সঠিক নিয়ম, গাছ থেকে তুললে তার সঠিক নিয়ম আছে, এবং যদি বাজার থেকেও কিনে দেন বেলপাতা দেবাদিদেব মহাদেবের মাথায় দেবারও সঠিক নিয়ম আছে। তো এই সঠিক নিয়মগুলো আমরা অনেকেই কিন্তু জানি না এবং ভুলবশত আমরা সেই কাজগুলো করে ফেলি। তো যেরকম নারায়ণকে তুলসী পাতা দেওয়ার সঠিক নিয়ম আছে, সেরকম দেবাদিদেব মহাদেবকেও বেলপাতা দেওয়ার সঠিক নিয়ম আছে। নারায়ণের যেমন তুলসী পাতা প্রিয়, রাধা কৃষ্ণকে যেমন তুলসী পাতা দিতে হয়, সেরকম দেবাদিদেব মহাদেবকে বেলপাতা ছাড়া কোনোভাবেই পুজো করা সম্ভব না, একেবারেই অসম্পূর্ণ হয়ে যায়। তো আজকে সেই দেবাদিদেব মহাদেবের পূজা সংক্রান্ত অনেক কিছুই আলোচনা করব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই মনোযোগ দিয়ে শুনবেন। নিজেদের মধ্যে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এই ধরনের পূজা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমেই বলি, বেলপাতা এমন একটি জিনিস যেটা ছাড়া দেবাদিদেব মহাদেবের পূজা একেবারে অসম্পূর্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণ যেমন তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ, ঠিক তেমনই দেবাদিদেব মহাদেবকেও বেলপাতা ছাড়া পুজো করা একেবারে অসম্পূর্ণ। এই জিনিসগুলো শুধু দিলেই হবে না, এর কিছু সঠিক নিয়ম আছে, সেই নিয়ম মেনেই দিতে হবে। বন্ধুরা, যদি এই নিয়মগুলো সঠিকভাবে না মানা হয় তাহলে দেবাদিদেব মহাদেব রুষ্ট হয়ে যায় এবং তার পরিণাম বাড়িতে কলহ, ঝগড়া, অশান্তি, সন্তান অবাধ্য, জেদি হয়ে ওঠা, এগুলো বাড়িতে হতেই থাকে। আমরা তার কারণ খুঁজে পাই না। তাই আজকে জানবো দেবাদিদেব মহাদেবকে কিভাবে বেলপাতা নিবেদন করবেন, তার সঠিক নিয়ম। গাছ থেকে যখন বেলপাতা তুলবেন সেটা কি বারে তোলা উচিত না, একেবারেই নিষিদ্ধ। স্বাস্থ্য মতে বেলপাতা একেবারেই ওই দিন গাছ থেকে তোলা নিষিদ্ধ। এছাড়াও আরও বিশেষ বিশেষ কিছু দিন আছে যেগুলো গাছ থেকে বেলপাতা তোলা যাবে না। গাছ থেকে যখন বেলপাতা তুলবেন সেই সময় আমাদের কি কি নিয়ম মাথায় রাখতে হবে। তো চলুন আজকের আমরা দেবাদিদেব মহাদেবকে জল দেওয়ার সঠিক নিয়ম বলবো। তার আগে বলে নিই, বাস্তুশাস্ত্র মতে আমাদের ঠাকুর ঘর হওয়া উচিত ঈশান কোণ, অর্থাৎ উত্তর পূর্ব কোণটায়। সেখানে আপনারা ঠাকুর ঘর করবেন। আর যদি যাদের সম্ভব না আর আগের থেকে হয়ে আছে, তারা চেষ্টা করবেন শিব ঠাকুরকে উত্তর দিকেই মুখ করে বসাতে। তো বাড়ির শিবলিঙ্গকে উত্তর দিকে মুখ করে বসাবেন। তারপর শিবলিঙ্গের মানে একদম ডান দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে, শিবলিঙ্গের দক্ষিণ দিকে বা ডান দিকে ওং গাং গণেশায় বলে প্রথম জল দেবেন। তারপরে বাম দিকে দেবেন ওং নমো কার্তিকায় নমঃ। তারপর শিবলিঙ্গের মাঝখানে যে উঁচু অংশটা থাকে তখন ওই জায়গাটায় জল দিতে বলবেন ওং নমো অশোকা সুন্দরী দেবী নমো নমঃ। তারপরে চারধারে বলবেন ওং নমঃ হর পার্বতী দেবী নমো নমঃ। তারপরে মাথার উপরে জল নিবেদন করবেন ওং নমঃ শিবায় নমঃ। মাথার উপরে শেষে জল দেবেন, এতে বাবা ভোলা মহেশ্বর খুব খুশি হয়, সন্তুষ্ট হয়। তারপরে নন্দী মহারাজকে দেবেন ওং নমো নন্দী মহারাজ দেবায় নমঃ। এ সাপাদ্যাং স্নানেয়াং নন্দী মহারাজ দেবায় নমঃ বলে নন্দী মহারাজকে জল দেবেন। তো এইভাবে জল অর্পণ করবেন। গঙ্গার জল হলে গঙ্গার জল দেবেন, যদি গঙ্গা জল না থাকে তাহলে পরিষ্কার শুদ্ধ জল দেবেন। তারপর বেলপাতার এই যে উপরের তিনটে অংশ তো থাকবেই পাতা, সেটা দেখবেন নিখুঁত যেন হয়, মানে বেলপাতা সবসময় নিখুঁত বেলপাতা দেবেন। আর এই ডাঁটিটা একদম ছোট্ট করে হাত দিয়ে দেখবেন, একদম নরম ডাঁটি, একটু না মানে ভাঙলেই ভেঙে যাবে, একটুখানি মানে ছিঁড়ে ডাঁটিটা ছিঁড়ে দেবেন। শাস্ত্রে বলা হয়ে থাকে শিবলিঙ্গের মাথায় ওই লম্বা ডাঁটি সমেত দিলে বজ্রাঘাতের সমান আঘাত করা হয়।
তাই অবশ্যই ডাঁটিটা ভেঙে দেবেন। তারপরে বেলপাতায় ভালো করে চন্দন লেপন করবেন। সেটা আপনার ঘরে যে চন্দন থাকুক, সাদা চন্দন বা কেশর চন্দন বা অষ্টগন্ধা চন্দন, যাই চন্দন দেবেন, দিয়ে চন্দন দিয়ে বলবেন যে এ সচন্দনা গন্ধ বিল্ল পত্রায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। তারপরে আপনার পরিবারের সন্তানের জন্য বা স্বামীর জন্য আয় উন্নতি বা সন্তানের বিদ্যার জন্য যে কারণেই হোক, আপনি যখন বেলপাতাটা দেবেন, যার জন্য দিচ্ছেন নাম বলবেন, তার নাম গোত্র বলে সেই মনস্কামনা জানিয়ে দেবাদিদেব মহাদেবকে বিল্লপত্র অর্পণ করবেন। এটা প্রতিদিন করুন, দেখবেন আপনারা ভালো ফলাফল পাবেনই পাবেন। তো এইভাবে দেবাদিদেব মহাদেবকে জল আর বেলপাতা নিবেদন করবেন। শিবলিঙ্গকে কিন্তু পৈতে বন্ধুরা দিতে হয়, তাই পৈতে একটা দিয়ে রাখবেন। প্রতিদিনই ওই পৈতেটা একটুখানি পৈতে সমেতই থাকবে, তখনও জল দিতে পারেন, বা পৈতেটা একটু খুলে নিয়ে আপনারা জল অর্পণ করে আবার পৈতেটা দিয়ে দেবেন। এবার বলি, জল অর্পণ কিন্তু প্রতিদিন করবেন, প্রত্যেক দিন জল অর্পণ করবেন। আর দেবাদিদেব মহাদেবকে অবশ্যই একটা চন্দনের টিপ পরাবেন। সেই চন্দনের টিপ আপনার বাড়িতে সবথেকে যে রাগী বা একটুতেই মাথা গরম হয়ে যায় বা পড়াশোনায় মন নেই, বাচ্চা প্রচণ্ড অশান্ত পরিবেশ, এই রকম যদি পরিস্থিতি থাকে আপনার বা আপনার নিজের ক্ষেত্রেও যদি রাগ প্রচণ্ড থাকে, তাহলে কপালে ওই টিপটা কিন্তু পরে নেবেন। একবার শিব ঠাকুরকে পরাবেন, সেই আঙুলের টিপটা আবার আপনার নিজের কপালেও ঠেকিয়ে নেবেন। এরকম 3 বার করুন। দেখুন আপনার যদি রাগ থাকে প্রচণ্ড, বা বাড়িতে যদি কারোর এরকম প্রচণ্ড রাগ থাকে বা জেদ থাকে, আস্তে আস্তে সেটা কমে যাবে। এটা একটা আপনারা বলতে গেলে উপাচার, এটা করুন, দেখবেন ভালো ফলাফল পাবেন। তো এবার বলবো, শিব ঠাকুরকে প্রতি সোমবার করে চেষ্টা করবেন কাঁচা দুধ, একটু গঙ্গার জল মিশিয়ে আর একটু আতপ চাল, বা মানে আতপ চালটা যেন অখণ্ড হয়, এই রকম আতপ চাল 7টা বা 11টা নিবেদন করবেন। শুধু খেয়াল রাখবেন যেন চালটা অখণ্ড হয়, ভাঙা যেন না হয়। এবার বলি, সবথেকে প্রিয় এবং পছন্দের ফুল নীল অপরাজিতা। চেষ্টা করবেন যদি সোমবার করে অপরাজিতা ফুল দিতে পারেন। মহাদেবের পুজোর বার সোমবার, তাই বন্ধুরা সোমবার কিন্তু একেবারেই বেলপাতা বেলগাছ থেকে তোলা নিষিদ্ধ শাস্ত্র মতে। এটা আমার কথা না, শাস্ত্রে বলা আছে। চতুর্থী তিথি, অষ্টমী তিথি, নবমী তিথি, চতুর্দশী তিথি, অমাবস্যা, পূর্ণিমা, এইগুলোর মধ্যে একেবারেই বেলপাতা গাছ থেকে তোলা যাবে না, বা বেল গাছে থেকে বেলপাতা পাড়া যাবে না। এছাড়া বন্ধুরা অনেকেই আছে, মানে আমরা অনেক ভুলই তো না জেনে করি, সেটা হচ্ছে বেল গাছে জুতো পরে ওঠা একেবারে নিষিদ্ধ। সূর্যাস্তের পর থেকে সূর্য উদয়ের আগে বেলপাতা তোলা একেবারেই যাবে না। মেয়েদের ঋতুকালীন অবস্থায় বেলপাতা তোলা যাবে না। জন্ম অশৌচ বা মরণ অশৌচ অবস্থাতেও বেলগাছে একেবারেই হাত দেওয়া যাবে না। এছাড়া বন্ধুরা যখনই বেলপাতা বেলগাছ থেকে তুলবেন, শুদ্ধ বস্ত্র পরেই তুলবেন। এখন অনেকেই হয়তো ভাবছেন যে যদি সোমবার বা হয়তো সোমবারের আগের দিন পড়েছে চতুর্দশী তিথি বা অমাবস্যা, তাহলে কি বেলপাতা তুলে পূজা করবে না? এটা একেবারেই না বন্ধুরা। শিব ঠাকুরকে আমরা তুষ্ট করার জন্যই তো পূজা অর্চনা করছি বলুন। তাহলে এই কাজটা যদি করেন, শিব ঠাকুরকে আপনি যে বেলপাতা দিয়ে আগে পুজো করেছেন সেই বেলপাতাকেই আবার জলে ধুয়ে ওই বেলপাতায় আবার চন্দন লেপন করে দেবাদিদেব মহাদেবের মাথায় দিন, তাহলে আপনি আশীর্বাদও পাবেন এবং মহাদেব তুষ্ট থাকবেন, রুষ্ট হবে না এবং কোনো ক্ষোভে আপনারা পড়বেন না। তাই বেলপাতা যদি একান্তই না থাকে বা না পাওয়া যায়, তাহলে যে বেলপাতা আপনারা শিব ঠাকুরকে পূজা অর্চনা করেছেন সেই বেলপাতায় আবার শুকনো হয়ে গেলেও কিছু হবে না বা বাসি হলেও কিছু হয় না, বেলপাতাতে কোনো দোষ থাকে না। তাই বেলপাতাটাকে আপনারা পরিষ্কার জলে ধুয়ে আবার চন্দন লেপন করে আবার মহাদেবের পূজায় ব্যবহার করতে পারেন। এটা আমার কথা না, আবারও বলছি শাস্ত্রের কথা। তো বন্ধুরা এইভাবে মহাদেবের বেলপাতা তোলার কিছু নিয়ম যেগুলো আমি জানি আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। শাস্ত্রে বিধান দেওয়া আছে বেল গাছে মহাদেবের বাস, অর্থাৎ বলতে পারেন বেল গাছ স্বয়ং মহাদেবেরই স্বরূপ। তাই সন্ধ্যাবেলায় ধূপ প্রদীপ দেখাতে হয়
এবং সব সময় শুদ্ধ শরীরে শুদ্ধ বস্ত্রে বেলগাছে হাত দিতে হয়। যদি বেলপাতার অভাব থাকে বা বেলপাতার সময় তোলার সময় না পান, তাহলে একই বেলপাতাকে ধুয়ে দেবেন, এটা শাস্ত্রে বিধান দেওয়া আছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি এতটুকু ভালো লাগে বা সমৃদ্ধ হন, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। নিজের আত্মীয় স্বজন ও পরিজনের মধ্যে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করিয়ে দিন, এটা আমার অনুরোধ, একান্ত অনুরোধ। শেয়ার করুন, শেয়ার করলেই কিন্তু অনেক অজানা তথ্য সকলের কাছে পৌঁছাবে। আমি যে সব জানি তা না, আপনারা যেগুলো জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে কমেন্ট করে জয় মহাদেবের জয় বলে লিখতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং নতুন যখন যা ভিডিও ছাড়বো তখন যাতে আপনার কাছে সবার আগে নোটিফিকেশান যায়, তাই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকন প্রেস করে রাখুন। তো বন্ধুরা, যারা এখন সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, টাটা।